আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আসরের নামাজের পরে একটি ছোট্ট দোয়া দেখে দেখে হলেও যদি আপনারা একবার পড়তে পারেন, আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দূর হয়ে যাবে, মহা রোগ বিপদ মুসিবত দূর হয়ে যাবে। কারো উপর যদি কালো জাদু কিংবা দুষ্ট জিন বা শয়তান আসর করে থাকে, তাহলে ইনশাআল্লাহ এর ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রক্ষা করবেন। আমি ছোট্ট একটি নিয়ম মেনে আমলটি করতে বলবো এবং ভিডিওটির শেষে একটি সুন্দর দোয়ার কথা বলে দেব। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মনোযোগ দিয়ে। আলহামদুলিল্লাহ, মুমিনের জীবনে দোয়া হলো সবচেয়ে বড় শক্তি। মানুষ যখন দুঃখে পড়ে, অভাব অনটনে কষ্ট পায়, রোগে আক্রান্ত হয় কিংবা অজানা ভয় অশান্তিতে ভোগে, তখন শুধুমাত্র আল্লাহর কাছে সাহায্য চায়। কারণ আল্লাহ তাআলাই সব সমস্যার সমাধানকারী। বিশেষ করে আসরের নামাজের পরের সময়টি অত্যন্ত বরকতময় একটি সময়। এই সময়ে আল্লাহর জিকির, দোয়া ও ইস্তেগফার করলে বান্দার অন্তর নরম হয় এবং আল্লাহর রহমত নেমে আসে। তাই আজ আমি আপনাদেরকে এমনই একটি ছোট্ট কিন্তু অর্থবহ দোয়া সম্পর্কে জানাবো, যা আসরের নামাজের পর পড়লে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জীবনের কষ্ট দূর করতে সাহায্য করেন, অন্তরে শান্তি দেন এবং বিভিন্ন বিপদ থেকে হেফাজত করবেন। সেই ছোট্ট দোয়াটি আমি আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা ছোট্ট নিয়ম মেনে আমল করবেন। আসরের নামাজ ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজগুলোর একটি। দিনী ভাই বোনেরা, হাদিসেও এসেছে, যে ব্যক্তি আসরের নামাজ নষ্ট করে তার আমল ধ্বংস হয়ে যায়। আসরের পর মানুষ সাধারণত দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে পড়ে, তাই এই সময়টাতে যদি কেউ আল্লাহকে স্মরণ করে তবে তা অনেক মূল্যবান আমল হয়ে যায়। এই সময় দোয়া পড়লে অন্তরে প্রশান্তি আসে, টেনশন কমে যায়, আল্লাহর উপরে ভরসা আরও বৃদ্ধি পায়, ভয় অশান্তি দূর হয়ে যায়, গুনাহ থেকে বাঁচার তৌফিক হয়। অনেক মানুষ মনে করে শুধুমাত্র টাকা থাকলেই অভাব দূর হয়, কিন্তু প্রকৃত রিজিক আসে আল্লাহর পক্ষ থেকে। তিনি ভাই বোনেরা, আল্লাহ তাআলাও বলেন, আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। যখন একজন বান্দা আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করে একটি ছোট্ট দোয়ার এই আমলটি করে, রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার সমস্ত প্রকার অভাব অনটন দূর করে দিয়ে থাকেন। অনেক সময় মানুষের জীবনে নানান ধরনের বিপদও আসে, যেমন অসুস্থতা, পারিবারিক সমস্যা, মানসিক অশান্তি, ঋণের বোঝা, ভয় ও দুশ্চিন্তা, শত্রুর ক্ষতি এবং হতাশা। এই দোয়া পড়লে বান্দার অন্তর শক্ত হয়ে যায়, সে বুঝতে পারে যে আল্লাহই তার জন্য যথেষ্ট, আর কেউ না। হযরত ইব্রাহিম আলাইহিসসালামও যখন আগুনে নিক্ষিপ্ত হন, তখনও তিনি আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করেছিলেন। আল্লাহ সেই আগুনকে তাই শীতল করে দেন। এ থেকেই বোঝা যায় আল্লাহর উপর ভরসা কখনোই বিফলে যায় না। আবার ইসলামে জাদুর অস্তিত্বের কথা উল্লেখ আছে দিনী ভাই বোনেরা, তবে মনে রাখতে হবে কোনো জাদু বা শয়তানের শক্তি আল্লাহর ইচ্ছার বাহিরে নয়। কোরআন ও সহিহ হাদিসে সকাল সন্ধ্যার জিকির, যেমন বিশেষ করে আয়াতুল কুরসি, সূরা ফালাক ও সূরা নাস পড়ার গুরুত্ব এসেছে। আল্লাহ চাইলে এর মাধ্যমেও আপনাকে হেফাজত করতে পারেন। কোরআনের আমল অন্তরের শক্তি আনে। নিয়মিত জিকির শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পেতে সাহায্য করে। আমলটি যে নিয়মে করতে হবে সেটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, তবে তার আগে সেই ছোট্ট দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দেই। আরবি এবং বাংলা দুটি উচ্চারণই দেখায় দিচ্ছি, আশা করছি দেখতে পাচ্ছেন। হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল, এই ছোট্ট দোয়াটি আপনাকে পড়তে হবে তিনি ভাই বোনেরা। হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল, আমি নিয়ম বলে দেব কিছুক্ষণের মধ্যেই। আশা করছি আপনারা সকলেই জানেন, তারপরেও যদি না জেনে থাকেন এই দোয়াটির আমল সম্পর্কে আজকে জানবেন এবং প্রতিদিন করার চেষ্টা করবেন। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, আর তিনিই উত্তম কর্মবিধায়ক। এই দোয়াটির অর্থ দিনী ভাই বোনেরা, এই দোয়াটি কোরআনের অত্যন্ত শক্তিশালী একটি দোয়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তাই ইরশাদ করেন, যাদেরকে লোকেরা বলেছিল মানুষ তোমাদের বিরুদ্ধে সমবেত হয়েছে তাই তাদের ভয় করো, তখন তাদের ঈমান আরও বেড়ে গেল এবং তারা বলল হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল। সূরা আলী ইমরানে বলা হচ্ছে, এই দোয়ার মাধ্যমে বান্দা আল্লাহর উপর পূর্ণ ভরসা প্রকাশ করে
যে ব্যক্তি সত্যিকার অন্তর দিয়ে এই দোয়া পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে প্রশান্তি দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসরের পর কিভাবে আমলটি করবেন তার সহজ নিয়ম আমি বলে দিচ্ছি। 1, আসরের নামাজ আদায় করবেন। 2, মনোযোগ সহকারে কিছুক্ষণ জিকির করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো সর্বশ্রেষ্ঠ জিকির। তারপরে যে দোয়াটি অর্থাৎ 1 বার, 7 বার বা 11 বার পড়তে পারেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এভাবে যত বেশি পড়তে পারেন, 1 বার, 7 বার বা 11 বার বা তার বেশিও পড়তে পারেন। তারপরে আল্লাহর কাছে নিজের কষ্ট খুলে বলবেন। হালাল রিজিক ও সুস্থতার জন্য দোয়া করবেন। আরও কিছু গুরুত্বপূর্ণ আমল শিখিয়ে দিচ্ছি। 1, ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়বেন, কারণ ইস্তেগফার রিজিক বৃদ্ধি ও গুনাহ মাফের অন্যতম মাধ্যম। 2, দরুদ শরীফ পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়লে দোয়া কবুলের সম্ভাবনা বৃদ্ধি পায়। আর দরুদবিহীন দোয়া যেহেতু আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, তাই আমরা দরুদ বেশি বেশি করে পড়ব। 3, আয়াতুল কুরসি পড়বেন। এই শয়তান থেকে রক্ষা পেতে আপনাকে অবশ্যই রক্ষা করবেন এই আয়াতুল কুরসি, দিনী ভাই বোনেরা, সুরক্ষা দিবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। সূরা ফালাক, সূরা নাস পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদ ও অশুভ প্রভাব থেকে বাঁচার জন্য এই সূরাগুলো বেশি বেশি পড়তেন। তবে হ্যাঁ, দোয়া কবুল হওয়ার কিছু শর্ত রয়েছে। অনেকে বলেন আমি তো দোয়া করি কিন্তু কবুল হয় না। দোয়া কবুলের জন্য কিছু বিষয় গুরুত্বপূর্ণ, দিনী ভাই বোনেরা। 1 হলো হালাল উপার্জন। 2, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর উপর পরিপূর্ণ বা দৃঢ় বিশ্বাস রাখতে হবে। হতাশ হবেন না। কখনো কখনো আল্লাহ দোয়ার ফল সঙ্গে সঙ্গে দেন না, কারণ হয়তো আরও ভালো কিছু সংরক্ষণ করেন আপনার জন্য। হয়তো বিপদ থেকে আপনাকে দূর করে দেবেন, বিপদ দূরে রাখেন, হয়তো আখিরাতের জন্য সওয়াব জমা রাখেন। তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। একটি সুন্দর বাস্তব শিক্ষা হচ্ছে, যখন মানুষ সব দরজা বন্ধ দেখে, তখনও কিন্তু আল্লাহর দরজা খোলা থাকে। মানুষ ছেড়ে চলে যেতে পারে, কিন্তু রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার বান্দাকে কখনোই একা ছেড়ে দেন না। তাই প্রতিদিন আসরের পর অন্তর থেকে শুধুমাত্র এই ছোট্ট দোয়া, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এভাবে বেশি বেশি করে পড়ুন। আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন, দেখবেন অন্তরে এক ধরনের শান্তি নেমে এসেছে। প্রিয় দিনী ভাই বোনেরা, জীবনের সব সমস্যার সমাধান কেবল আল্লাহর তাআলারই কাছে রয়েছে। ছোট ছোট দোয়া আমল কখনো অবহেলা করবেন না। তাই আসরের নামাজের পর নিয়মিত আল্লাহকে স্মরণ করুন, ইস্তেগফার করুন, দরুদ পড়ুন আর পড়ুন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ চাইলে জীবনের কঠিন সময় সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। সকল বিপদ মুসিবত থেকে হেফাজত করুন এবং দুনিয়া ও আখিরাতে শান্তি দান করুন। আমিন। নিয়ত করে আমলটি করুন। প্রত্যেকে ভিডিওটিতে অন্তত আমিন বা আলহামদুলিল্লাহ লিখে নিয়ত করে দোয়াটি পড়ুন বা আমলটি করুন। আপনার নিকট আত্মীয়স্বজন যারা আছে, যারা জানে না এই আমলটি সম্পর্কে, তাদেরকে অবশ্যই শেয়ার করে দিন সওয়াবের নিয়তে। এবং পরবর্তী নতুন আমলের ভিডিও, এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য এই সাবস্ক্রাইব লেখা এই সেম বাটনটি এই ভিডিওটির নিচে আছে, চাইলে একটু তাকালেই দেখতে পাচ্ছেন, এটার উপর একবার চাপ দিয়ে রেখে দিন। ইনশাআল্লাহ নতুন ভিডিওগুলো আপনি দেখতে পাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে এই ছোট্ট আমলের ওসিলায় আপনাদের পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটন দূর করেন, রোগ মুক্তির ব্যবস্থা করে দেন, বিপদ মুসিবত থেকে দূর করেন, কালো জাদু দুষ্টু দিনের শয়তানের থেকে আল্লাহ তাআলা যেন রক্ষা করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।